ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড জালিয়াতি একটা বড় ধরনের অপরাধ, আর এই অপরাধের সাথে যারা জড়িত সেই ক্রিমিনালদের আমরা শনাক্ত করতে পেরেছি এবং অ্যারেস্টও করেছি। আমরা দেশ এবং দেশের বাইরের সকল অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। স্যার, আমরা জানতে চাচ্ছি এই চক্রটি ঠিক কতদিন ধরে ক্রেডিট কার্ড হ্যাক করে ব্যাংক থেকে টাকা তুলছে এবং হ্যাক হওয়া টাকার পরিমাণ কত? আমরা তদন্তের স্বার্থে কিছুই বলতে চাচ্ছি না, একটু সময় দিতে হবে। স্যার, আমি আপনাকে ব্যক্তিগত একটা প্রশ্ন করব। Why not? সোশ্যাল মিডিয়ায় আপনার কথা ভাইরাল হয়, এই বিষয়ে আপনার মন্তব্যটা কি একটু বলবেন? দেখুন, এখন আমরা জনগণের নিরাপত্তার জন্য কাজ করছি, সন্ত্রাস নির্মূলের জন্য কাজ করছি, তার জন্য অনেক কথাই হবে, এটা নিয়ে আমি এত কিছু অডিট না। স্যার, আমরা শুনেছি আপনার কাছে যদি কেউ কমপ্লেইন নিয়ে আসে আপনি তাকে উল্টো সন্দেহের চোখে রাখেন, এটা কতটুকু সত্যি? দেখুন, বিষয়টা উল্টাভাবে নেওয়ার কিচ্ছু নেই। আমি সবাইকে সমান মূল্যায়ন করি। যে আইনের সহযোগিতা চায় আমার কাছে, আমি তাকে সহযোগিতা করি। অথচ আমরা শুনি উল্টোটা। স্যার, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এসব কথায় কি আপনি কখনো পারিবারিকভাবে বিব্রত হন না? কিছুটা প্রতিক্রিয়া ফ্যামিলির কাছ থেকে আসবে, এটাই তো স্বাভাবিক। যখন আমার পরিবার দেখে আমি সঠিক কাজটি করছি, তখন আমাকে উৎসাহ দেয়। সরি, আমি আর সময় দিতে পারছি না, আপনারা যেতে পারেন। স্যার, আরেকটা প্রশ্ন। শুনেছি গুলশানের এক নেত্রীর বাসায় নাকি এসব কর্মকাণ্ডের আস্তানা, সে বিষয়ে আপনার কি মন্তব্য? সরি, তদন্তের স্বার্থে আমি আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। প্লিজ আপনি একটু যেতে পারেন। ও মাই গড, গুলশানে তো আমরা 3 জন নেত্রীর বাসা শনাক্ত করেছি। তারা কাকে মিন করছে? আমি উপরে নির্দেশ ছাড়া আমি একদমই ছাড়তে পারবো না। তুমি ফোনটা রাখো। আরে বললাম। জি জি, আসুন আসুন, রাখুন। স্যার, আসসালামু আলাইকুম স্যার, বসুন। ওয়ালাইকুম আসসালাম। কি খাবেন বলুন? খাবো না, বসবো না। চা খান, খেতে খেতে কথা বলুন। আমি খেতে আসিনি, জি, আপনার জন্য কি করতে পারি বলুন। আমি জানতে এসেছি আমার ছেলেগুলোকে কি কারণে আপনি অ্যারেস্ট করেছেন। কার কথা বলছেন আপনি? যাদেরকে ধরে এনে আপনি রিমান্ডে নিতে যাচ্ছেন। স্যার, ওরা তো ক্রিমিনাল, আর ক্রিমিনাল হলে তো ওদেরকে রিমান্ডে আমি নিবই। আমি যখন ক্ষমতায় ছিলাম তখন কিন্তু আপনাদের জন্য অনেক কিছু করেছি। এখন আপনারা বিনা দোষে আমার ছেলেগুলোকে ধরে এনেছেন। স্যার, আপনার এই বদমেজাজের জন্য একসময় আপনার মন্ত্রিত্ব হারিয়েছেন, আর এখন আপনি আমাকে ধমক দিতে আসছেন। আপনার কর্মী বাহিনীরা কি ক্রাইম করছে কি করছে না সেটা বলার জন্য আপনি আসছেন। ছাড়িয়ে দিবেন না স্যার, নর্মালি কথা বলেন। আর শুনুন স্যার, আপনারা যারা লিডার আছেন না, মন্ত্রী ছিলেন এক সময়, সেই ভয় আমাদেরকে এখন দেখেন না, আর আমরা ভয় পাই না। আপনি ভাববেন না আগে যে আমার জায়গায় ছিল তার মতো আপনি আমাকে ট্রিট করবেন। এর মানে আপনি আমার কর্মীদের ছাড়বেন না? আপনার কর্মীরা যদি নিরপরাধ হয় তাহলে আমি কথা দিচ্ছি অবশ্যই ছাড়বো। ভুল করলেন অফিসার। স্যার, আমি ব্যক্তি হাবিব এক আর টিভি হাবিব আরেক। সব বুঝি, আর বুঝি বলেই আমি কিন্তু মন্ত্রী ছিলাম। অফিসার, মনে রাখবেন, আমরা কিন্তু 5 বছর 10 বছর 20 বছর পরে করে আবার তখন কিন্তু দেখে নেব। আমি শুনছি আমার ছেলেদের নাকি রিমান্ড মঞ্জুর করেছে। খুব খারাপ, ভালো না।